দূতাবাস সিলগালা না হয়, তাহলে মসজিদের শহর ঢাকায় নবীর শত্রুদের দূতাবাস আমরা রাখবো না। এটা ভেঙে টুকরা টুকরা করে ঢাকার মসজিদের পেশাবখানা ঢিলা বানায় দেবে। আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অনেক ব্যথা আপনার জন্য। আপনি বঙ্গবন্ধুর এতিম কন্যা, মায়া লাগে, কিন্তু এমন কিছু কাজ আজে বাজে লোকের পরামর্শ করেন, নিজেও বিপদে পড়েন, জাতিকেও বিপদে ফেলেন। আপনি মসজিদের শহর ঢাকায় বাবার নামে কত কি তো করলেন। এখন যাত্রাবাড়ি মাদ্রাসার উদূরে ধোলাইপাড়ে 60 ফিট উঁচা করে এত মূর্তি বানাবার পর আপনার খায়েশ বন্ধ হলো না। এখন আপনি, রেহানা, তারপর কি বলে রাসেল, জামাল, কামাল, আপনার মা বাবা একবার গোষ্ঠী শুদ্ধ মূর্তি বানাবেন, 60 ফিট উঁচা করবেন, 200 কোটি টাকার বাজেট করেছেন। আমরা আপনার গুরু যে কয়জন হুজুর, ওনাদেরকে বলে দিয়েছি, প্রধানমন্ত্রীকে বলেন মূর্তি বানাইতে পারবেন কিন্তু রাখতে পারবেন না। এই মূর্তির স্থান হবে বুড়িগঙ্গা নদীতে, ঠিক কিনা বলেন? এয়ারপোর্ট গোলচক্কর মোস্ট ইন্টারন্যাশনাল পয়েন্ট, এটা যাত্রাবাড়ির গোলচক্কর না। সেখানে যদি মূর্তি ভাঙতে পারি, এটা চাই ইনশাআল্লাহ। আপনি সব জানেন আমরা কি পারি, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তে বলি, মসজিদের শহর ঢাকায় মূর্তি বানায় আপনার বাবাকে আর অপমান করবেন না। প্রশ্ন করি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সুসন্তান না কুসন্তান? সুসন্তান হলে এমন কিছু বানান বাবা যেন কবরে সোয়াব পায়, আর কুসন্তান হলে মূর্তি বানাবেন, ক্ষমতা ছাড়বেন, আর বুড়িগঙ্গায় লাঠিটা জমা হয়ে যাবে। এখন কোনটা করবেন দেখেন। আমরা প্রস্তাব করেছি যে আপনার হৃদয় রাজা যে রাষ্ট্র ভারত, সেই ভারতে পর্যটকরা আসে কয়েকটা জিনিস দেখার জন্য। আমাদের তাজমহল, কুতুব মিনার, ইন্ডিয়া গেট, এই জিনিসগুলি দেখিয়ে ভারত কোটি কোটি ডলার পর্যটন খাত থেকে আয় করে, থেকে না। তো ভারতে যদি একটা কুতুব মিনার থাকতে পারে, ঢাকায় একটা মুজিব মিনার করেন, আপত্তি নাই, ঠিক না? আমি প্রস্তাব